হ্যালো ফ্রেন্ডস, রক্তারেবু অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে। আর আজকের এই ইলিশ মাছের রেসিপিটা বানানো হয়তো সব থেকে সহজ, তাই রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। এই সর্ষে ইলিশ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম 4 পিস ইলিশ মাছ। এই মাছগুলিকে আমি খুব ভালোভাবে মেরিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। তাহলে আমাদের সবকটা মাছ খুব ভালোভাবে মেরিনেট করা হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার দেখে নিই ইলিশ মাছের জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে নিয়ে নিলাম 2.5 টিস্পুন সাদা সর্ষে। আপনারা এখানে কালো সর্ষেটাও ব্যবহার করতে পারেন। সাথে নিচ্ছি 1.5 টিস্পুন পোস্ত। এবার এই সর্ষে আর পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, 1 টিস্পুন মতো সর্ষের তেল, আর দিচ্ছি ঝালের জন্য 5টে কাঁচা লঙ্কা। এখন সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার দেখে নিন এই পেস্টটা আমি খুব মিহিভাবে করে নিয়েছি। এখন এই গাঢ় পেস্টটাকে জল দিয়ে একটা হালকা পেস্ট বানিয়ে নেব। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের মাস্টার পেস্টটা তবে একদমই রেডি। এবার ফাইনালি গ্রেভিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি কড়াই, আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। এই রেসিপিটা বানানোর জন্য আপনাদের কোনো রকম মশলার প্রয়োজন লাগবে না, শুধুমাত্র রঙের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এই হলুদ গুঁড়ো দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, তা না হলে হলুদ গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই জ্বলে যাবে। তারপর হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দিতে হবে আমরা যে মাস্টার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। বাস, আমরা যদি এই স্টেজ অবধি চলে আসি তাহলে বুঝে নিতে হবে আমাদের 80% রান্না কিন্তু কমপ্লিট। আর দেখতেই পাচ্ছেন হলুদটা তেলে দেওয়ার জন্য কিন্তু এখানে খুবই সুন্দর একটা কালার এসেছে। এবার যখনই গ্রেভিটা ফুটতে শুরু করবে তখনই আমাদের দিয়ে দিতে হবে মেরিনেট করা ইলিশ মাছগুলো। এবার ইলিশ মাছ দেওয়ার পর গ্রেভিটা মাছের উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে করে গ্রেভির সাথে মাছগুলি খুব ভালোভাবে কোট হয়ে যায়। এই পুরো রেসিপিটা করতে আমাদের ঠিক সময় লাগবে 15 মিনিট মতো, তাই 5 মিনিটের জন্য এভাবেই রান্না করে নিতে হবে। আর এটাও বলে রাখি কেন করতে হবে। আমরা যদি মাছটা দেওয়ার পরই জল দিয়ে দিই তাহলে কিন্তু মাছের ভেতরের যে অয়েলটা আছে সেটা বেরোবে না, আর তাতে করে গ্রেভির টেস্টটাও তেমন ভালো আসবে না। ঢাকা খুলে একটা দিক হয়ে যাওয়ার পর ঠিক উল্টে দিয়ে অপর দিকটাও 5 মিনিটের জন্য একইভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব। তবে অতি অবশ্যই এই সময়টাতে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। আশা করি দেখে বোঝা যাচ্ছে যে মাছ থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন এই অবস্থায় আমি এখানে সামান্য জল আর কাঁচা লঙ্কা দিয়ে আরো 5 মিনিট ফুটিয়ে নেব। এখন সামান্য একটু চিনি ছড়িয়ে দিচ্ছি, জাস্ট সবকটা টেস্টকে ব্যালেন্স করার জন্য। এবার লাস্টবারের জন্য আবারও একবার ঢাকা দিয়ে দিচ্ছি। আর ফাইনালি যখন ঢাকাটা খুলে নেব আমাদের সর্ষে ইলিশ কিন্তু পারফেক্টলি রেডি হয়ে যাবে। তবে নিশ্চয়ই দেখতে পেলেন 15 মিনিটের মধ্যে আমরা কিভাবে এটাকে রেডি করে নিয়েছি। আশা করি এই রেসিপিটাও আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। গরম ভাতে কিন্তু দারুণ লাগবে খেতে। তাই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। প্রতিদিনের মতো আজকের এই রেসিপিটাও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর এরকম ইজি ইজি রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে বন্ধুরা, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণের জন্য এই রেসিপিটা এনজয় করুন। গুড বাই।